বলতে আমরা বোঝাই যে in the previous chapter class you have learned about the different end organ system of the human body and function different perform. All the organs in your body depend each other for perform function. তাই তো একটা অর্গান আর আমাদের বডি প্রত্যেকটা অর্গানের সাথে একটা রিলেটেড। তাদের হেড হচ্ছে ব্রেন. Brain is made up of nervous tissue or nerve tissue. Hence, the activities that occur inside your body require a proper coordination between this organ. For example, when you have food, your nose smells the food. Your eyes help to locate the food. Your hands bring to the food to your mouth. The jaw muscle and the teeth chew who masticate the food, and saliva lubricates the initiate the process of digestion. So the organ system that brings about the coordination and integration of different body activities is called nervous system. The first question হবে define nervous system. তখন এটা বলতে হবে যেটা আমাদের বডির প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে একটা কোঅর্ডিনেশন করে। বুঝেছো? The most responses of the body to the outside world to the functioning the various system are controlled by the nervous system. তো আমাদের বডি সমস্ত কিছুই মেনটেন করে আমাদের নার্ভাস সিস্টেম। এখান থেকে এত কিছু পড়তে হবে না, যে সেখানে ডেফিনেশনটা পড়বে। দ্য ব্রেন ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড কিলো অফ ম্যাটার ইন দ্য ইউনিভার্স। ঠিক আছে, নার্ভাস সিস্টেম মানে এটা দ্য মোস্ট কমপ্লিকেটেড পার্ট ইন আওয়ার বডি। হচ্ছে ব্রেনে যদি কিছু হয় তো দেখ ওটাকে সারানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ভার্টিব্রেটস ইনক্লুড ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইলস, বার্ডস অ্যান্ড ম্যামলস হ্যাভ ওয়েল ডেভেলপড নার্ভাস সিস্টেম ফর দ্য কোঅর্ডিনেশন অফ দ্য বডি মুভমেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস। ইট ইজ আমরা যে বডি মুভমেন্ট করি, শুধু আমরা না, ফিশ, আদার অ্যানিমাল সবাই কিন্তু আমাদের ব্রেন কন্ট্রোল করে। জানো, ব্রেনের মধ্যে একটা পার্ট আছে সেরিবেলাম, দ্যাট হেল্প টু মেনটেন দ্য বডি ব্যালেন্সিং। ইট ইজ অর্গানাইজড নেটওয়ার্ক অফ বিলিয়ন্স অফ স্পেশালাইজড সেল কল্ড নার্ভস. Now, what is nerves? Neuron or nerve cells. A neuron or nerve cell is a basic structure and functional unit of nervous system. It is the longest cell in our body. Messages are received and transmitted to all parts of the body through the neuron. The human brain is estimated to have about 100 billion neuron কিন্তু আমাদের বডিতে রয়েছে। স্ট্রাকচার অফ নিউরন যদি বলি, স্ট্রাকচার ড্র করি, তো নিউরনের স্ট্রাকচারে কী হবে? ফার্স্টে দেখো এখানে এগুলো আগেও মনে পড়েছিল ক্লাস 7-এ। দিস ইজ দ্য, দাঁড়া ড্র করে নিই তারপর দেখাচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ডেনড্রাইট। যেখান থেকে ডেনড্রাইট এই ব্রাঞ্চেসটা তৈরি হয় সেটাকে বলি আমরা ডেনড্রন। ঠিক আছে, এই পুরো জায়গাটাকে আমরা বলি সেল বডি। আর এই জায়গাটা হচ্ছে তোমার এই পুরো জায়গাটাকে বলি অ্যাক্সন। দিস ইজ অ্যাক্সন, অ্যান্ড এটাকে আমরা বলবো কি অ্যাক্সন টার্মিনাল। একদম লোয়ার পার্টটাকে আমরা বলবো অ্যাক্সন টার্মিনাল। এটাকে বলি অ্যাক্সন টার্মিনাল, একদম এন্ড পার্টটা। আচ্ছা, অ্যাক্সনের বাইরে একটা লেয়ার থাকে, এরকম বাইরে একটা মেমব্রেন থাকে, এটাকে বলি মাইলেন শীথ। এটাকে বলি মাইলেন শীথ। ঠিক আছে, অ্যাক্সনের বাইরে এরকম লেয়ার থাকে, এটা বলি আমরা মাইলেন শীথ। ঠিক আছে, অ্যাক্সন টার্মিনাল। এই অ্যাক্সন তার নেক্সট আরেকটা অ্যাক্সন তৈরি হচ্ছে, এর মাঝখানে কিন্তু এই নেক্সট ভাবে আরেকটা এরকম অ্যাক্সন তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যাক্সনের এই অ্যাক্সন বলছে নিউরন তৈরি হচ্ছে, দুটো নিউরন কিন্তু এখানে ডেনড্রাইটের সাথে এটা কিন্তু কোনো কানেকশন নেই। এর মাঝখানে গ্যাপটাকে আমরা বলি সাইন্যাপস। এর মাঝখানে গ্যাপটাকে আমরা বলি সাইন্যাপস। সাইন্যাপসের মধ্যে কি থাকে? নিউরো ট্রান্সমিটার বলে একটা জিনিস থাকে, যেটা কি করে একটা নিউরন থেকে নেক্সট নিউরনের মধ্যে ইনফরমেশনটা যাতে খুব ফাস্ট ট্রান্সমিট হয় সেটা করে। তো দেখো তোমাদের ফার্স্টেই বলেছে
দ্য সেল বডি ইকল সাইটন কন্টেন্স নিউক্লিয়াস, এই যে সেল বডির মধ্যে সাইটন থাকে এটাকে নিউক্লিয়াস বলি, ঠিক আছে। মেনি শর্ট ফাইবার্স কল ডেনড্রনস অ্যারাইজ ফ্রম দ্য সেল বডি, দে ফার্দার ডিভাইডেড ইন্টু ডেনড্রন, ডেনড্রাইটস রিসিভ মেসেজ ফ্রম দ্য নিউরন। তাহলে কী করে ভাবো, তুমি কোনো অবজেক্টকে টাচ করলে তার মানে সেটা তোমার সেন্স অর্গানের, আমাদের সেন্স অর্গান প্রত্যেকটা সেন্স অর্গানের সাথে কিন্তু নার্ভের কানেকশন হয়ে আমাদের ব্রেনে কিন্তু পৌঁছায়। তুমি একটা হট অবজেক্টকে টাচ করছো, তাহলে এই যে ডেনড্রাইটগুলো কী করলো, ওই সেন্সেশনটাকে নিয়ে কী করলো, সেল বডিতে পৌঁছালো। সেল বডি থেকে কী হলো, এই অ্যাকশনের মধ্যে দিয়ে কি কোথায় গেল, অ্যাকশন টার্মিনালে গেল, অ্যাকশন টার্মিনাল নেক্সট নিউরনে পৌঁছালো, ডেনড্রাইট থেকে আবার সেল বডি, এরকম করে যায় কিন্তু, ঠিক আছে। তো সেটাই বলেছে, a single long fiber called axon extend from the other side of the cell body. It is covered with the sheath. আমি আগে বললাম যে বাইরে একটা শীথ থাকে যেটাকে আমরা বলি মাইলিন শীথ। axon is the most important part of the neuron. It carries messages from the cell body from the one, মানে সেল বডি থেকে মেসেজটা নিয়ে অ্যাকশন কোথায় যায়, নেক্সট নিউরনে পাঠায়, তাই তো। তাই বলেছে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। It carry message from the cell body. Message travel through the nerve cells in the form of nerve wave. Chemical distribution are called impulse. And impulse is like electrical signal. এইরকম করে আমাদের ব্রেনে এই ইম্পালস মানে তুমি একটা হট অবজেক্টকে টাচ করেছো, যে সেন্সেশনটা, তুমি মশা এসে বসলে মারলে, চোখে কিন্তু ব্যাটসম্যান বল আসছে দেখে মারলো, এই যে সেন্সেশনগুলোকে কিন্তু পৌঁছে আমাদের ব্রেনে। Messages travel along through the nerve cells in the form of a wave of chemical distribution called impulse. তাহলে এটাকে আমরা বলি ইম্পালস, ঠিক আছে। ইম্পালস ইজ দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল। তাহলে লিখবে নেক্সট কোশ্চেন, ডিফাইন ইম্পালস, ড্র নিড ডায়াগ্রাম অফ নিউরন, ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাকশন অ্যান্ড ডেনড্রন, এগুলো লিখতে হবে। তো আমাদের কিন্তু নিউরন 3 ধরনের হয়, একটা হচ্ছে মোটর নিউরন, আর একটা হচ্ছে মোটর নিউরনটা আগে বলি, যেটা ব্রেন থেকে সেন্স অর্গান থেকে সেন্সেশনটা ব্রেনে নিয়ে যায়। মোটর নিউরন ইজ আ নার্ভ সেল ইন দ্য সেল বডি, ইজ লোকেটেড ইন দ্য স্পাইনাল কর্ড, while the axon fiber is projected outside the spinal cord to control the affected organs such as muscle. They carry message from spinal cord to the affected organ. মোটর নিউরন কী করে, ভুল বললাম, সেন্সরি নিউরন কী করে, সেন্সরি নিউরন সেন্স অর্গান থেকে ইম্পালসটাকে ব্রেনে নিয়ে যায়, ঠিক আছে, বা স্পাইনাল কর্ডে নিয়ে যায়। আর মোটর নিউরন কী করে, ব্রেন থেকে ইম্পালসটাকে কোথায় নিয়ে আসে, সেন্সরি অর্গানে, ঠিক আছে, উল্টো কাজটা করে। ভাবো তুমি হাতে মশা বসলে সেই সেন্সেশনটা নিয়ে সেন্সারি নিউরন কোথায় নিয়ে এলো, ব্রেনে পৌঁছালো, ব্রেন বললো যাও তুমি হাতটা দিয়ে ওটাকে মারো, তাহলে ওই ব্রেন ওই যে কোন নার্ভ নিয়ে আসবে, ওটা মোটর নার্ভ কী করলো, ওই সেন্সেশনটাকে আমাদের হাতের মাসেলে এসে দিল, সেটাই বলছেন, উল্টো কাজ করে। মোটর নিউরন যা করে, সেন্সরি নিউরন ঠিক তার অপোজিটটা। তাহলে বলেছে ইট ইজ লোকেটেড ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দ্য মোটর নিউরন ইজ আ নার্ভ সেল উইচ ইজ নার্ভ সেল, তার মানে সেখানেও সেল বডি থাকবে। তো সেল বডি ইজ লোকেটেড ইন দ্য স্পাইনাল কর্ড, আর অ্যাকশন ফাইবারটা তার বাইরের দিকে রয়েছে, স্পাইনাল কর্ডের ভিতরের দিকে সেল বডিটা রয়েছে, আর অ্যাকশনটা তার বাইরের দিকে রয়েছে, এটাই বলেছে। ওয়ান মোটর নিউরন মে বি কানেক্টেড বাই মাসেল ফাইবার বিকজ ইট ইজ আ মাল্টিপোলার, দ্যাট ইজ ইচ নার্ভ সেল হ্যাজ সিঙ্গেল অ্যাকশন অ্যান্ড মেনি ডেনড্রাইটস। সাইন্যাপস অলরেডি বলেছিলাম, দুটো নিউরনের মাঝখানে যে গ্যাপটা থাকে ওটাকে আমরা বলি সাইন্যাপস। নিউরন ডু নট কাম ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, দে কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার ভায়া সাইন্যাপস, ওয়্যার অ্যাকশন টার্মিনালস অফ ওয়ান নিউরন ইজ ভেরি ক্লোজ টু দ্য ডেনড্রাইটস। অ্যাকশন টার্মিনাল অফ ওয়ান নিউরন ডেনড্রাইটের সাথে ভেরি ক্লোজ, বাট দে আর নট কানেক্টেড, এদের মাঝখানে যে গ্যাপটা এটাকে বলি সাইন্যাপস। তো সাইন্যাপস ইজ আ জাংশন ওয়্যার কমিউনিকেশন বিটুইন টু নিউরনস আর অকার্স। নেক্সট আমরা পড়বো নার্ভস। নার্ভ সেলস অর নিউরন আর জয়েন্ট অ্যাট end to end forming a nerve. Nerve consists of a cord like structure with number of fibers bundled together, মানে অনেকগুলো নার্ভ ফাইবার মানে নিউরন মিলিয়ে কিন্তু একটা নার্ভ তৈরি হয়। তাহলে টাইপস অফ নার্ভ যদি আমরা বলি, এটা একটা কিন্তু লাইক আ স্ট্যান্ডস অফ টেলিফোন কেবিলের মতো একটা স্ট্যান্ডের মতো কাজ করে, ঠিক আছে। এটা যদি আমরা খুলে যদি দেখি তাহলে এর মধ্যে অনেক কিন্তু নার্ভ সেলস প্রেজেন্ট। টাইপস অফ নার্ভ সেল 3 ধরনের হয়। সেন্সরি নার্ভ, যেটা আমি বললাম, যেটা সেন্স অর্গান, যেটা সেন্সরি নিউরন দিয়ে তৈরি, যেটা সেন্স অর্গান থেকে ইম্পালসটাকে কোথায় নিয়ে যাবে, ব্রেনে। যেমন চোখে তুমি কিছু একটা দেখলে, চোখের সাথে আমাদের অডিটরি নার্ভ কানেক্টেড, অডিটরি নার্ভ সেন্সেশনটাকে ব্রেনে নিয়ে গেল, এরকম। অপটিক নার্ভ আমাদের চোখের সাথে কানেক্টেড,
আর অডিটরি নার্ভ আমাদের কানের সাথে কানেক্টেড। দে আর দ্য নার্ভ দ্যাট ক্যারি মেসেজ অর ইম্পালস দ্য সেন্স অর্গান, ইম্পালস মানে আগেও আমি বললাম সেন্স অর্গান টু দ্য ইদার দ্য স্পাইনাল কর্ড অর ব্রেন। দে কন্টেন মেনলি সেন্সারি ফাইবার। ফর এক্সাম্পল দ্য অপটিক নার্ভ, যেটা আমি কি বললাম, এটা চোখের সাথে কানেক্টেড, অডিটরি নার্ভ কানের সাথে, আর অলফ্যাক্টরি নার্ভ যেটা নোজের সাথে কানেক্টেড। আচ্ছা, তারপর রয়েছে মোটর নার্ভ। মোটর নার্ভ হচ্ছে অপোজিটটা, যেটা ব্রেন থেকে মানে সেন্সেশনটা কোথায় নিয়ে যাবে, সেন্সারি নিউরনে। দ্য নার্ভ দ্যাট ক্যারি মেসেজ in the form of responses of the brain or spinal cord to the parts of the body such as muscle and glands. They contain only motor fiber. For example, nerve arising from the brain leading to the muscle of the eyeballs are called motor nerve. তাহলে মোটর নার্ভ কাকে বলে, এর এক্সাম্পল। তাহলে নেক্সট কোশ্চেন লিখবে ডিফাইন সেন্সারি নার্ভ, মোটর নার্ভ অ্যান্ড মিক্স নার্ভ। মিক্স নার্ভ যেটা দুটোরই কাজ করে। দিস নার্ভস পারফর্ম দ্য ফাংশন অফ বোথ সেন্সারি নার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ মোটর নার্ভ। দে ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালস from the central nervous system to the muscles of the body. They contain both sensory and the motor fiber. For example, the nerve that transmit message to the tongue is a mixed nerve, মানে যেটা সেন্সারি নার্ভের মতনও কাজ করে, যেটা মোটর নার্ভের মতনও কাজ করে। তাহলে পরের কোশ্চেন লিখবে ডিফাইন সেন্সারি নিউরন, মোটর নিউরন, নার্ভ নিউরন উইথ ওয়ান এক্সাম্পল। নেক্সট, বেসড অন দ্য প্লেস whether they are arise, the nerves are two type. কোথা থেকে তৈরি হচ্ছে, cranial nerve, spinal nerve. Cranial nerve মানে the nerve which arise from the brain. There are 12 pairs of cranial nerves. The spinal nerve, the nerve arise from the spinal cord. That is 31 pairs of spinal nerves are present. ঠিক আছে, এদের নার্ভ নামগুলো মনে রাখবে। আর কত নাম্বার প্রচুর আসে, অনেক বাচ্চারা ভুল লেখে পেয়ার্সটা দেখে না। 12 পেয়ার্স হচ্ছে ক্রেনিয়াল নার্ভ মানে 24টা, 31 পেয়ার্স মানে হচ্ছে 62টা ক্রেনিয়াল স্পাইনাল নার্ভ। নার্ভাস সিস্টেম ইন হিউম্যান দেখো আমরা তো আগেও পড়েছিলাম এগুলো, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড পড়ে। দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কনসিস্ট অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ইট ইজ কন্ট্রোল দ্য সেন্টার অফ অল দ্য বডি ফাংশন। ইট ইজ দ্য সাইট ফর information processing in the body. It is responsible for processing every sensation and thought of human being. তো ফার্স্টে আমরা পড়বো কি ব্রেন সম্বন্ধে। ব্রেনের ডায়াগ্রামও তোমরা আগে পড়েছিলে। নেক্সট দেখো আমাদের ব্রেন যদি বলি, ব্রেনের মধ্যে 3টে পার্ট হয়, সেরিব্রেলাম এটা এই ড্রয়িংটা তোমরা আগেও দেখেছিলে। ব্রেনের 3টে পার্ট, ম্যাক্সিমাম পার্টটাকে আমরা বলি সেরিবেলাম, তারপর এটা সেরিব্রাম, এটা হচ্ছে সেরিবেলাম, এখানে হয় মেডুলা অবলাঙ্গাটা। ভীষণ হেজি হয়ে যাচ্ছে ফোন, এই জন্য এই জন্য ঠিক আছে। মেডুলা অবলাঙ্গাটা একদম এই জায়গাটা, এই যে এই অ্যারোটা এখানে দেখাচ্ছে, এটা সেরিব্রাম। ম্যাক্সিমাম 3/4 পোর্শন অফ আওয়ার ব্রেন ইজ কভার্ড উইথ সেরিব্রাম। সেরিব্রামের ফাংশন কি, ইট হোল্ডস দ্য মেমোরি আমাদের বডি ইয়ে করে রাখে। তাহলে প্রথম থেকে যদি আমরা ব্রেনের স্ট্রাকচার বলি, ব্রেন ইজ an envelope that 3 membranes are present here, that is known as meninges. The membrane have a fluid called cerebrospinal fluid. আমাদের ব্রেনে যে লিকুইডটা থাকে সেটা হচ্ছে cerebrospinal fluid. The cerebrospinal fluid nourishes the brain and protects it from outer shock. ঠিক আছে, ব্রেন ইজ ডিভাইডেড ইন্টু সেরিব্রাম, সেরিবেলাম অ্যান্ড মেডুলা অবলাঙ্গাটা। সেরিব্রামের কাজ কি, এটা আমাদের মেমোরি, ইন্টেলিজেন্স, ঠিক আছে, তুমি পরীক্ষা যে ভেবে লিখছো এগুলোকে কিন্তু কন্ট্রোল করে। তাহলে আমাদের ব্রেনের বাইরে যে লেয়ারটা তাকে আমরা কি বলবো, মেনিনজেস। ঠিক আছে, আর ব্রেনের মধ্যে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের মধ্যে যে লিকুইডটা থাকে সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা কিন্তু এটার কাজ কি, এটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নারিশ দ্য ব্রেন, প্রোটেক্টস ইট ফ্রম ইন্টারনাল শক। ঠিক আছে, তাহলে লিখবে নেম দ্য এনভেলপ অফ বাই 3 নেম দ্য এনভেলপ দ্যাট ইজ প্রেজেন্ট আউটসাইড দ্য ব্রেন। নেক্সট কোশ্চেন, নেম দ্য এনভেলপ দ্যাট ইজ প্রেজেন্ট আউটসাইড দ্য ব্রেন, অ্যান্সার হবে মেনিনজেস। নেক্সট কোশ্চেন, রাইট দ্য ফাংশন অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। জানি না আমি, দেখুন সেরিব্রাম ইজ দ্য কী বললাম, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ফাংশন বললাম। নেক্সট লিখবে দ্য 3 পার্টস প্রেজেন্ট ইন দ্য 3 রিজিয়ন দ্যাট প্রেজেন্ট ইন দ্য ব্রেন। নেম দ্য 3 রিজিয়ন প্রেজেন্ট ইন দ্য ব্রেন।
অ্যান্সার কী হবে? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা। সেরিব্রাম ফার্স্ট হচ্ছে ইট ইজ দ্য uppermost largest and most prominent part of the brain. It is filled most of the skull. It is highly convoluted in appearance with ridges and groups. এই যে আমাদের ব্রেনে কিন্তু এই পার্টে অনেক গর্ত, অনেক গ্রুপস আছে, মানে যার ব্রেনে যত বেশি গ্রুপস কনভিউলেটেড তার তত বেশি নার্ভ সেলস, মানে তার তত বেশি মেমোরি। আচ্ছা, the ridges and groove increase the surface area to accommodate more nerve cells. বললাম cerebrum is divided, যার কিন্তু যত বেশি nerve cells present তার কিন্তু তত মাথায় তত বুদ্ধি। cerebrum is divided into the right and left cerebral hemisphere with a deep furrow in between. মানে cerebrumটা যদি ভাঙি তাহলে লেফট আর রাইট হেমিস্ফিয়ার পাবো, যেমন আর্থের দুটো হেমিস্ফিয়ার নর্দার্ন অ্যান্ড সাউদার্ন, এরকম দুটো পার্ট পাবো। It is responsible for sensation of pain, temperature, touch, slight, sound, taste, smell. It also controls the mental activities such as memory, intelligence, thinking and reasoning. তাহলে কোশ্চেন লিখবে where cerebrum is present, write its function. নেক্সট সেরিবেলাম। সেরিবেলাম তুমি দেখেছো একদম জাস্ট একদম ব্রেনের একদম নিচের পোর্শনে এই জায়গাটাকে আমরা বলি, এই জায়গাটাকে বলি সেরিবেলাম। ঠিক আছে, একটা এগ এগের মতো একটা দেখতে। ইট ইজ আ স্মল এগ শেপড lobe located at the base under the cerebellum. It does not have convolution but has many furrows. It helps in muscle coordination, আমাদের বডি ব্যালেন্সিং এর মাসেল কোঅর্ডিনেশনে হেল্প করে। লাস্ট পার্ট সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, একদম সেরিবেলামের নিচের পার্ট। এটা কিন্তু আমাদের বডি যদি ইনভলিন্টারি অ্যাক্টিভিটি মানে হার্ট বিট, রেসপিরেশনটাকে মেনটেন করে, তাই মাথায় কখনো মারতে নেই বলে। মাথায় কখনো যদি মেডুলা অবলাঙ্গাটাতে লাগে সে স্পট ডেড হবে। ইট ইজ দ্য লোয়ার মোস্ট পার্ট অফ আওয়ার ব্রেন। কেন বললাম স্পট ডেড? কারণ ওই জায়গাগুলোতে মারলে হার্ট আর ব্রিদিংটার সাথে সাথে আমাদের স্টপ হয়ে যাবে। Medulla oblongata, it is the lowermost part of the brain and located at the base of the skull. It is like the stem of the brain. It enlarges out from the base of the brain. It's continued as a spinal cord with the posterior region. It controls breathing, heartbeat, coughing, sneezing and other involuntary activities. The structure and function of various parts of the brain are described and highlighted in the given figure. যে বললাম তাহলে এই দেখো এখানে একটা কি করেছে, এখানে নেক্সট পেজে একটা ছবি দিয়ে হাইলাইট করেছে, এখানে প্রত্যেকটার ফাংশন কিন্তু একটা টেবিলে লিখে দিচ্ছে, যেটা আমরা এখন পড়লাম। এই যে লেখাই আছে মেনিনজাইটিস কন্ট্রোল, হার্টবিট, ব্রিদিং অ্যান্ড আদার ইনভলিন্টারি অ্যাক্টিভিটিস। মেডুলা অবলাঙ্গাটা the left half of the cerebrum controls the right half of the body and the right half of the cerebellum controls the left half of the body. উল্টো, লেফট হাফ সেরিব্রাম মানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পোর্শন, যেটা আমাদের বডির টাচ, সেন্সেশন, তারপরে হার্টবিট, এই মেমোরি, এগুলোকে কন্ট্রোল করে। সেটাই বলেছে তার লেফট হাফটা কিন্তু আমাদের রাইট হাফকে কন্ট্রোল করে, আর রাইট হাফটা লেফট হাফকে কন্ট্রোল করে, আমাদের বডির লেফট হাফকে। নেক্সট পেজে তো এটা একটা ড্রয়িং দিয়ে তোমাকে দেখিয়ে দিয়েছে যে কোঠার কি ফাংশন। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক করবে। তবে এটা নেক্সট রয়েছে আমাদের কি স্পাইনাল কর্ড। দ্য স্পাইনাল কর্ড ইজ দ্য কন্টিনিউয়াস অফ দ্য মেডুলা অবলাঙ্গাটা অফ দ্য ব্রেন। ইট ইজ লাইক আ কর্ড দ্যাট ইমার্জ ফ্রম দ্য hole from a base of the skull. It runs through the vertebral column, আমাদের মাথার নিচ থেকে, মানে এই যে মেডুলা অবলাঙ্গাটা নিচ থেকে শুরু করে একদম আমাদের কিন্তু পিঠের নিচ পর্যন্ত কিন্তু আমাদের এটা লম্বা আছে। এগুলো কেমন করে আছে? এরকম ছোট ছোট ভার্টিব্রা নিয়ে কিন্তু এটা পুরো ভার্টিব্রাল কলামটা রয়েছে। ঠিক আছে, ইট ইজ লাইক আ ব্রেন। দ্য স্পাইনাল কর্ড ইজ অলসো প্রোটেক্টেড বাই মেনিনজাস উইথ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখানেও কিন্তু সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে। আ ক্রস সেকশন অফ স্পাইনাল কর্ড শোজ টু সিমিলার হাল্ভস ফিউজ টুগেদার টু ফর্ম আ ক্রেনিয়াল নার্ভ সেন্টার কল সেন্ট্রাল ক্যানাল। এই যে দেখো পরের পাতা তোমাদের একটা ছবি দিয়েছে স্পাইনাল কর্ডের, দেখেছো? এই ছবিটা দেখো, স্পাইনাল কর্ডের বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার আর ভেতরের দিকে থাকে কিন্তু গ্রে ম্যাটার। হোয়াইট ম্যাটার ইজ মেড আপ অফ নিউরন। তারা এখানে আরেকটা ছবি, আচ্ছা দেখছি আগের পাতাতেও স্পাইনাল কর্ডের ছবি দেয়নি।
আচ্ছা, দ্য ক্রস সেকশন অফ আ স্পাইনাল কর্ড শোজ টু সিমিলার হালভস, দুটো সিমিলার হালফ। এই যে যদি আমরা ভাঙি তাহলে দুটো সিমিলারই জিনিস পাবো। যদি আমরা এই যে এক একটা স্পাইনাল কর্ডের যে মিডিল পোর্শনটাকে যদি এরকম ক্রস সেকশন করে কাটি তাহলে দেখবো, আমি স্পাইনাল কর্ডের একটা ফটো পাঠিয়ে দিচ্ছি ক্রস সেকশনের, ঠিক আছে। It also contains cerebrous fluid, বললাম cerebrospinal fluid. The central canal is surrounded with a H-shaped area. এই যে দেখো এই ছবিটাতে এই যে এই দুটো হেমিস্ফিয়ার এরকম যদি কাটে, এদিকে একটা এদিকে একটা, আর মাঝখানে কিন্তু একটা সেন্ট্রাল ক্যানাল, সেটাই বলেছে, ঠিক আছে। বাইরের দিকেরটাকে, ভেতরের দিকের গ্রে ম্যাটার, ইট কন্টিজ অফ সেল বডি অফ দ্য নিউরন, নিউরনের যে সেল বডি সেই সেল বডিগুলো দিয়ে কিন্তু গ্রে ম্যাটার তৈরি হয়। অ্যান্ড এই যে গ্রে ম্যাটারটা ভেতরেরটা, অ্যান্ড হোয়াইট ম্যাটার তৈরি হয় কি দিয়ে, না আউটার পোর্শন অফ দ্য ইজ হোয়াইট ম্যাটার উইচ ইজ মেড আপ অফ অ্যাক্সন, যেটা অ্যাক্সন দিয়ে তৈরি, যে নার্ভ ফাইবার মানে অ্যাক্সন দিয়ে তৈরি, বাইরেরটা অ্যাক্সন দিয়ে তৈরি, ভেতরেরটা কিন্তু কি জানে সেল বডি দিয়ে তৈরি, সেটাকে আমরা কি বলবো, এই গ্রে ম্যাটার। Function: the spinal cord controls the reflexes below the neck. It conducts sensory impulse from the skin to muscle to the brain. It conducts the motor responsible from brain to the muscle of the trunks and limbs. ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে তো তোমাদের রাইট দ্য ফাংশন অফ স্পাইনাল কর্ড। তারপর লিখবে হোয়াট ইজ উইচ রিজন, হোয়াট ইজ গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াট ইজ হোয়াইট ম্যাটার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াট ইজ হোয়াইট ম্যাটার লিখবেন। আচ্ছা, তারপর লিখবে যে ড্র আ নিট ডায়াগ্রাম অফ আ ক্রস সেকশন অফ আ স্পাইনাল কর্ড, ড্র আ নিট ডায়াগ্রাম অফ আ ক্রস সেকশন অফ আ স্পাইনাল কর্ড। ও এইখানে এখানে ওটাই দিয়েছে, যেখানে দিয়েছে দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম ইজ নিউরন, দ্যাট ইজ কভার্ড বাই আ শীথ ইজ কল্ড মাইলিন শীথ। অ্যাক্সনের বাইরের যে মেমব্রেনটা তাকে বলবো মাইলিন শীথ। ড্যাশ ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন, সেরিব্রাম। ড্যাশ ইজ ফ্লুইড নারিশ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ফাইভেরটা দ্যাটস কোঅর্ডিনেট দ্য মুভমেন্ট অফ দ্য ভলেন্টারি মাসল কন্ট্রোল করে হচ্ছে সেরিবেলাম। ভলেন্টারি অ্যাকশনটাকে করে, আর সেরিব্রাম ইজ ভলেন্টারি অ্যাক্টিভিটিস করে হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে, আর ইনভলেন্টারি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা হলো। তারপরে এখানে দেখা যাচ্ছে এনি কন্ডিশন ইন অ্যান এনভায়রনমেন্ট উইচ কজেস আর রিয়াকশন ইন অ্যান অর্গানিজম ইজ নোন অ্যাজ স্টিমুলাস। বাইরের কোনো জিনিস তুমি নিচ্ছ, বা বাইরে প্রচণ্ড গরম তোমার গরম লাগছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা তোমার ঠান্ডা লাগছে, বা চোখে কিছু এসে পড়লো তুমি ব্লিঙ্ক করলে, কেউ ডাকলো তুমি রেসপন্স করলে, এগুলোকে বলি স্টিমুলাস। এটাই ইম্পালস হয়ে নার্ভ এটাকে নিয়ে যখন আসে সেটাই ইম্পালস হয়ে আমাদের ব্রেনে আসে। দ্য রিয়াকশন অফ দ্য অর্গানিজম টু দ্য স্টিমুলাস। এবার আমরা রিয়াকশানে কী করবো, যে ইম্পালসটা মানে ওই যে স্টিমুলাসটা আমাদের বডিতে একটা ইম্পালসের মধ্যে দিয়ে নার্ভের মধ্যে দিয়ে ব্রেনে পৌঁছালো, ব্রেন ওকে ইনফরমেশন দিল যে এই হাতটা সরাও, মশাটা মারো, গরম জল থেকে হাতটা সরাও, এই যে রেসপন্সটা, ঠিক আছে, এটাকেই আমরা বলি রেসপন্স। দ্য স্টিমুলাস ক্যান বি ইদার ফ্রম লিভিং থিংস ডিউ টু নন লিভিং ফাংশন অ্যাজ ওয়াটার, হিট, চেঞ্জ অফ টেম্পারেচার, ডাস্ট, কেমিক্যাল, সো অন দিস আর কল এক্সটার্নাল স্টিমুলাস। বাইরের থেকে যদি স্টিমুলাসগুলো এক্সটার্নাল, ভিতরে যদি হয় সেটা তোমার খিদে পেতে পারে, পেইন হতে পারে, কোথাও প্রচণ্ড থার্স্ট, তোমার জল পিপাসা পেতে পারে, তো সেগুলো হচ্ছে ইন্টারনাল স্টিমুলি। আর বাইরের যদি আউটার এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ হয়, টেম্পারেচারে কোনো চেঞ্জ হয়, গরম জল, ঠান্ডা জল, এইগুলো হচ্ছে এক্সটার্নাল স্টিমুলাস, ঠিক আছে। কেউ তোমাকে ডাকলো, তুমি সাড়া দেবে, এক্সটার্নাল স্টিমুলাস। তাহলে এবার দেখো ডিফাইন রেসপন্স অ্যান্ড স্টিমুলাস। হোয়াট ডিফাইন রেসপন্স অ্যান্ড স্টিমুলাস, হোয়াট আর এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্টিমুলাস, give example. What are external and internal stimulus? Give example. তার আগে দুটো কোশ্চেন বললাম, define stimulus and response. রিফ্লেক্স অ্যাকশন মেইনলি কন্ট্রোল বাই আওয়ার স্পাইনাল কর্ড। কী হবে, এই যে ব্রেন থেকে ইনফরমেশন, এই যে এখানের একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে কি হচ্ছে, এই যে সেন্সারি নিউরন কি করছে, সেন্স অর্গান থেকে ইনফরমেশনটাকে নিয়ে কোথায় গেল, ব্রেনে বা স্পাইনাল কর্ডে গেল। স্পাইনাল কর্ড কি বলল, তুমি গিয়ে হাতটাকে সরাও, গরম জলে হাত দিয়েছো, সেই সেন্সেশনটা সেন্সারি নার্ভ গিয়ে স্পাইনাল কর্ডে নিয়ে গেল। স্পাইনাল কর্ড বললো তুমি হাত সরাও, তখন সেটা মোটর নার্ভের মধ্যে আমাদের হাতের মাসেলে ইনফরমেশনটা পাঠালো, আমরা হাতটা সরালাম। এই জিনিসটাই আমাদেরকে বলবো আমরা রিফ্লেক্স অ্যাকশন, মানে কোনো
কিছু রেসপন্স করা, সেটা আমাদের হেল্প করে হচ্ছে কিন্তু স্পাইনাল কর্ড মেইনলি। দ্য স্পাইনাল কর্ড কন্ট্রোলস দ্য অ্যাকশন দ্যাট ডু নট ইনভলভ দ্য ব্রেন। ফর এক্সাম্পল, ইফ ইউ step up a sharp object, you instantly withdraw your food. This reaction is automatic, does not involve thinking, তাই তো it is known as reflex action. Thus it is automated, spontaneous and mechanical response to a stimulus controlled by the তাহলে এটাকে বলবো রিফ্লেক্স অ্যাকশন। নেক্সট কোশ্চেন, ডিফাইন রিফ্লেক্স অ্যাকশন। এটাকে মেইনলি কন্ট্রোল বাই আওয়ার স্পাইনাল কর্ড। দাস অটোমেটিক, স্পন্টেনিয়াস অ্যান্ড দ্য মেকানিক্যাল রেসপন্স টু আ স্টিমুলি ই কন্ট্রোল বাই স্পাইনাল কর্ড উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ দ্য ব্রেন, দিস ইজ নোন অ্যাজ রিফ্লেক্স অ্যাকশন। তোমাদের বলছে উইদাউট দ্য ইনভলভমেন্ট অফ দ্য ব্রেন, কিন্তু কিছু কিছু রিফ্লেক্স অ্যাকশন ব্রেনও কিন্তু ইনভলভ করে, তোমাদের ছোট বলে অত ডিটেলে বলেনি। দ্য নার্ভ পাথওয়ে অ্যাকশন ইজ কল্ড রিফ্লেক্স অ্যাক্ট। যে পাথওয়েটা দিয়ে হয়েছে সেন্সরি নার্ভ থেকে স্পাইনাল কর্ডে গেল, সেখান থেকে মোটর নার্ভ দিয়ে আমাদের এফেক্টর রিজিয়নে এলো, সেই পাথটাকে আমরা কি বলি, রিফ্লেক্স আর্ক। তাহলে লেখো ডিফাইন রিফ্লেক্স আর্ক। দ্য রিফ্লেক্স আর্ক ইনভলভ 3 নিউরনস, 3টে নিউরনস। তাহলে নেক্সট কোশ্চেন লিখবে, এই ডিফাইন রিফ্লেক্স আর্ক which 3 neurons are involved here, একসাথে লিখবে, ডিফাইন রিফ্লেক্স আর্ক which 3 neurons are involved here. First, the stimulus triggers the impulse in a receptor which could be any sensory organ structure, মানে আমাদের যে কোনো সেন্স অর্গান, যে 5টা সেন্স অর্গান আছে, চোখ, নাক, টাং, স্কিন, এই যে সেন্স অর্গানগুলো থেকে কি করবে, সেন্সটাকে নেবে। ভাবো কান দিয়ে তুমি কিছু শুনলে, তো বল আসছে, তুমি হাতটাকে চালালে, হাত মানে স্কিন, সেটা মানে চোখ দিয়ে তুমি দেখলে বলটা আসছে, এগুলো তো সব সেন্স অর্গান। দ্য ইম্পালস দ্যাট ট্রাভেলস ফ্রম দ্য থ্রু, তাহলে সেন্স অর্গান থেকে সেন্সারি নিউরন ওটাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই যে সেন্স অর্গান থেকে সেন্সারি নিউরন ওটাকে কোথায় নিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডে নিয়ে যাওয়ার পর এই যে সেন্সরি নিউরন, আর এখানে আছে মোটর নিউরনের মাঝখানে একটা নিউরন আছে যেটাকে বলি অ্যাসোসিয়েট নিউরন। ওই নিউরনটা সেন্সরি নিউরন থেকে ইম্পালসটাকে নিয়ে কোথায়, মোটর নিউরনে পাঠাবে। মোটর নিউরন ওটাকে মোটর নার্ভের মধ্যে দিয়ে গিয়ে ওটাকে এফেক্টর রিজিয়নে পাঠাবে। দ্য স্পাইনাল কর্ড পাসেস থ্রু দ্য অ্যাসোসিয়েশন নিউরন টু আ মোটর নিউরন, ফাইনালি রিচেস দ্য মাসল অফ আ এফেক্টর অর্গান. The muscles of the effector organ contract, moving it away from the stimulus. Some example of the reflex action: sneezing when an unwanted particle enters your nose, blinking of eyes, withdraw of your leg, knee jerk reflex, এগুলো কিন্তু সব এক্সাম্পল। এগুলো একটা ফ্লো চার্ট দিয়েছে যে স্টিমুলাস থেকে রিসেপ্টর অর্গান থেকে সেন্সরি নিউরন, অ্যাসোসিয়েশন নিউরন, মোটর নিউরন, দেন মাসেলে আসবে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন লিখবে, ডিফাইন, give some example of reflex action. অনেক সময় স্কুলে ড্রয়িংটাও দেয়, জিজ্ঞেস করবে, যদি আসে তো প্র্যাকটিস করে নেবে। নেক্সট, ড্র আ পাথওয়ে শোয়িং আ রিফ্লেক্ট আর্ক। ড্র আ পাথওয়ে অফ আ রিফ্লেক্ট আর্ক, এটা লিখতে হবে। Peripheral nervous system, it consists of nerve arising from the brain and spinal cord. Already mentioned, there are 2 type of nerve, spinal nerve আর cranial nerve. Spinal nerve হচ্ছে আমাদের 12 pairs, আর একটা হচ্ছে যে spinal nerve 31 pairs, আর একটা হচ্ছে cranial nerve 12 pairs। এই যে এখানে ছিল cranial nerve 12 pairs, spinal nerve 31 pairs, ঠিক আছে। আচ্ছা, these nerves link the central nervous system with the various parts of our body, মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন থেকে নার্ভগুলো অ্যারাইজ হয়ে আমাদের বিভিন্ন বডির বিভিন্ন পার্টে গিয়ে তাদের মধ্যে কোঅর্ডিনেশন মেনটেন করেছে। স্পাইনাল কর্ড থেকেও সেই নার্ভগুলো আমাদের বডির ডিফারেন্ট পার্টসে গিয়ে কোঅর্ডিনেশন মেনটেন করেছে। অটোনমিক নার্ভাস সিস্টেম, the autonomic nervous system controls the involuntary action which include the internal body functions such as heartbeat, movement of muscles, stomach, intestine and so on. The medulla controls this vital body function. To accomplish all the involuntary action, the autonomic nervous system আমাদের বডি ইনভলেন্টারি অ্যাকশনসগুলোকে কিন্তু কন্ট্রোল করে, মানে যেগুলো আমাদের নিজের হাতের নয় সেগুলোকে বলি ইনভলেন্টারি অ্যাকশন, যেমন হার্টবিট, রেসপিরেশন, আমরা যে খাবারটা খাচ্ছি ফুড পাইপ দিয়ে নিচে যাচ্ছে, ডাইজেশন হচ্ছে, দিস আর নট ইন আওয়ার কন্ট্রোল, ঠিক আছে। তো এই পুরোটা এই পার্টটা আমি বোঝালাম।
এটা আমাদের পুরো নার্ভাস সিস্টেমটাকে আমি কমপ্লিট করলাম। তোমাদের হোমওয়ার্ক হবে এর যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি পড়াতে বলেছি সেটা লিখে রাখা, তার অ্যান্সার লেখা অ্যান্ড এক্সারসাইজ সলভ করা।